ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব কোয়াটা রাইটার অ্যাপ নিয়ে। এই অ্যাপটির মাধ্যমে আপনারা কোয়াটা রাইট করতে পারবেন বা এডিট করতে পারবেন। তো এটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে থ্রি বার, তারপর এখানে রয়েছে সেটিংস এবং নিচে তিনটি আইকন রয়েছে। তো যাই হোক, এর মধ্যে থ্রি বার অপশনে আপনি যখন টাচ করবেন তখন এখানে ক্যাটাগরি পাবেন। ক্যাটাগরিতে রয়েছে যেসব অপশন, এর মধ্যে হোম, ইসলামিক, বিজনেস, ডিজাইন, কার্স, কাভারেজ, তারপর হচ্ছে লাইভ এবং বুকস। এই ক্যাটাগরির কোয়াটাগুলো আপনি এখান থেকে পাবেন। যেমন বিজনেস টাচ করলে বিজনেস রিলেটেড যে সকল কোয়াটা আছে সেগুলো আপনি এখানে পাবেন এবং বামে স্ক্রল করলে আপনি একটার পর একটা পেয়ে যাবেন। তো যাই হোক, এভাবে আপনি যদি এখান থেকে ডিজাইন টাচ করেন তাহলে ডিজাইন রিলেটেড কোয়াটা পাবেন। তো এই কোয়াটাগুলো আপনি প্রয়োজনে এডিট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারবেন, এখানে কোয়াটায় যে টেমপ্লেটটি আপনি এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট আপনি চুজ করবেন। চুজ করার পর সেই টেমপ্লেটটিতে টাচ করবেন। যেমন এই টেমপ্লেটটিতে আমি এখন টাচ করলাম। টাচ করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারফেস রয়েছে এবং এখান থেকে প্রথমে রয়েছে কালার। তো এখান থেকে আপনি কালারটি চেঞ্জ করতে পারবেন। আপনি যদি ব্ল্যাক দিতে চান তাহলে ব্ল্যাক দিবেন। এরপর ডান করবেন। দেখতে পাচ্ছেন এখন ব্ল্যাক হয়ে গেছে। এবং টেক্সট কালার, এখান থেকে টেক্সট কালার আপনি যদি রেড করতে চান তাহলে রেড করবেন বা অন্য কোনো কালার নিতে পারবেন। তারপর হচ্ছে টেক্সট সাইজ, এখান থেকে আপনি টেক্সট সাইজ ছোট বড় করতে পারবেন। তো যাই হোক, এরপর রয়েছে হাইট, এখান থেকে হাইট আপনি ছোট বড় করতে পারবেন, দেখতে পাচ্ছেন। তারপর রয়েছে ফ্রন্টস, এখান থেকে আপনি ফ্রন্টস চেঞ্জ করতে পারবেন, যে কোনো ফ্রন্টসে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্টস রয়েছে এবং এর মধ্যে অনেকগুলো প্রো ফন্টস রয়েছে। এগুলো আপনাকে ইউজ করতে হলে পে করে তারপরে ইউজ করতে হবে, যেগুলো প্রো লেখা। আর প্রো ছাড়া যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আপনি যে কোনো ফন্ট এভাবে সিলেক্ট করবেন এবং এখান থেকে গ্যালারি থেকে আপনি প্রয়োজনে ইমেজ আপলোড করতে পারবেন। সরি, এখানে যে ইমেজ অপশন আছে এখান থেকে আপনার কোনো ছবি অ্যাড করতে হলে ছবি অ্যাড করে নিতে পারবেন। তারপর হচ্ছে অপোসিটি, এই অপশন থেকে আপনি অপোসিটি এডিট করতে পারবেন। তারপরে সাইজ, এখান থেকে আপনি স্কোয়ার সিলেক্ট করতে পারেন অথবা এছাড়াও সাইজ স্টোরি সাইজ, এটি প্রো ভার্সন ইউজ করতে হবে আপনাকে ইউজ করতে হলে। তারপর হচ্ছে গিফ, এটিও প্রো ভার্সন ইউজ করতে হবে। ওয়াটারমার্ক, আপনি যদি কোনো ওয়াটারমার্ক দিতে চান তাহলে সেটিও প্রো ভার্সন ইউজ করতে হবে। তো যাই হোক, এরপর হচ্ছে আপনি এখানে যে কোয়াটাটি লিখলেন এরপর এখান থেকে শেয়ার করতে পারবেন। শেয়ারে অপশনে আপনি এখানে শেয়ার করতে পারবেন এবং সেভ করতে পারবেন। সেভ করতে চাইলে সেভ অপশনে টাচ করবেন, তাহলে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভিং প্রসেস চলতেছে এবং সেভ সাকসেসফুলি হয়ে গেল। তো আপনি যদি শেয়ার করতে চান এক্ষেত্রে শেয়ার অপশনে টাচ করবেন। তো এরপর আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া বা আপনার যে শেয়ার অপশনগুলো রয়েছে সেগুলোতে শেয়ার করতে পারবেন। তো যাই হোক, এভাবে আপনি কোয়াটা এডিট করতে পারবেন। এই অ্যাপটির মূল কাজই হচ্ছে কোয়াটা এডিট করা। তো আপনি যে কোনো কোয়াটাই এডিট করতে পারবেন এবং কোয়াটার যে টাইপগুলো রয়েছে এর মধ্যে আমি পূর্বেই আলোচনা করেছি, ইসলামিক, ডিজাইন, কাভারেজ, লাইভ এবং বুকস। এই অপশনগুলো রয়েছে। এই অপশন রিলেটেড কোয়াটা আপনি এখান থেকে লিখতে পারবেন এবং ডিজাইন করতে পারবেন। এছাড়াও আপনি যে কোনো কোয়াটা আপনার যদি আপনি টাইপ করতে চান সেক্ষেত্রে এখানে আপনি এগুলো সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর কেটে দিলেন। কেটে দেওয়ার পর আপনি যা খুশি সেগুলো আপনি এখানে লিখে টাইপ করতে পারবেন এবং টাইপ করার পর আপনার ইচ্ছে প্রয়োজন মতো কোয়াটা এখান থেকে আপনি এডিট করতে পারবেন। তো যাই হোক, এখন এখানে কথা হচ্ছে যে লেখাগুলো আপনি বাদ দিতে চান সেগুলো বাদ দিতে পারবেন এবং যে লেখাগুলো রাখতে চান সেগুলো রাখতে পারবেন। এভাবে আপনি কোয়াটা এডিট করতে পারবেন। তো এখন আমরা চলে যাচ্ছি হোম পেজে। হোম পেজের আর যে অপশন রয়েছে সেটিংস অপশন, এখানে সেটিংস অপশনে আপনি যদি টাচ করেন তাহলে যে সেটিংসগুলো পাবেন এর মধ্যে রয়েছে এভরিথিং প্রো। এখান থেকে আপনি প্রো ভার্সন ইউজ করতে পারবেন। এখানে আপগ্রেড প্রিমিয়াম দেখতে পাচ্ছেন। এগুলো যদি আপনি আপগ্রেড করতে চান তাহলে আপনাকে গেট 29 প্লাস প্রিমিয়াম টেমপ্লেট ফর কোয়াটা
তারপর এখানে যে অপশনগুলো পাবেন সেগুলো দেওয়া আছে, এবং আপনি আপগ্রেড করতে চাইলে আপনাকে কার্ড অ্যাড করে এবং লগ ইন হয়ে এখানে ট্যাপ টু লগ ইন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন হয়ে তারপর কিন্তু আপনার এখানে প্রো ভার্সন ইউজ করতে হবে বা আপনি কিনতে পারবেন। তো কন্টিনিউ উইথ গুগল, এখান থেকে আপনার একটি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে কন্টিনিউ হতে পারবেন এবং কন্টিনিউ হয়ে এই কাজগুলো করতে পারবেন, লগ ইন হতে পারবেন এবং এছাড়া প্রো ভার্সন ইউজ করতে পারবেন। এবার হচ্ছে রেট আস, এখান থেকে 5 স্টার রেট দিতে পারবেন। কন্ট্যাক্ট আস, এখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং ফলো টুইটার এই অপশন থেকে এনে টুইটারে ফলো করতে পারবেন এবং ফলো ইনস্টাগ্রাম এই অপশন থেকে ইনস্টাগ্রামে ফলো করতে পারবেন। তো ভিউয়ার্স, এই হলো সেটিংসের অপশনগুলো। এছাড়াও নিচে যে অপশনগুলো রয়েছে এখান থেকে এই আইকনটিতে আপনি টাচ করলে এখান থেকে আপনি কোয়াটা লিখতে পারবেন। কোয়াটা লেখার যে এডিটরস অপশন চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে লাভ অপশন রয়েছে, আরেকটি অপশন রয়েছে প্লে। তো আপনি সেটিং স্লাইড শো 5, এখান থেকে কমপক্ষে আপনাকে 5টি স্লাইড সিলেক্ট করতে হবে, তাহলে এটি কিন্তু প্লে হবে। তো যাই হোক, এভাবে আপনি কিন্তু কোয়াটা লিখতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। তো ভিউয়ার্স, আপনি যদি এই অ্যাপটির মাধ্যমে খুব সহজে কোয়াটা তৈরি করতে চান তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু এটি কিন্তু প্লে হচ্ছে, যেটি আমি বলেছিলাম সেটি কিন্তু প্লে হচ্ছে। তো আমি অফ করে দিলাম আবার। এভাবে 5টি স্লাইড আপনি এখান থেকে প্লে করতে পারবেন। তো অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে কোয়াটা রাইটার লিখে সার্চ করবেন। প্লে স্টোরে কোয়াটা রাইটার লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।